লোডশেডিং পরিস্থিতি নিয়ে জানাতে শেরপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মেরাজ উদ্দিন। চলে যাচ্ছি তার কাছে। মেরাজ উদ্দিন, শেরপুরে লোডশেডিং এর পরিস্থিতি কি জানাবেন? সেখানে সাধারণ মানুষের উপর এবং বিশেষ করে এসএসসি পরীক্ষা চলছে, শিক্ষার্থীদের উপর কতটা প্রভাব পড়ছে এই লোডশেডিং? হ্যাঁ, আপনি যে কথাটা বলতেছিলেন, আমাদের সীমান্তবর্তী শেরপুর জেলার 5টি উপজেলায় পিডিবির অধীনে 1,21,000 গ্রাহক রয়েছে এবং পল্লী বিদ্যুতের অধীনে 3,26,000 গ্রাহক রয়েছে এই জেলায়। আমরা যদি আপনাকে বলতে চাই যে এই জেলায় মোট প্রতিদিন বিদ্যুতের চাহিদা রয়েছে 113 মেগাওয়াট এবং এর মধ্যে পল্লী বিদ্যুতের 70 মেগাওয়াট এবং পিডিবি রয়েছে 43 মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা। এর মধ্যে আমরা দুই বিভাগের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে গত 2 সপ্তাহ থেকে তারা অর্ধেক পরিমাণ বিদ্যুৎ তারা পাচ্ছেন এবং যে কারণে কিন্তু ঘন ঘন লোডশেডিং দিতে হচ্ছে। আর এই কারণে কিন্তু এখানকার যে বিভিন্ন যে আপনার এসএসসি পরীক্ষার্থী থেকে শুরু করে এখানকার যে ব্যবসায়ী রয়েছে, কৃষকরা রয়েছে, তারা কিন্তু আসলে মূলত বিপাকের মধ্যে রয়েছে। আর ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এখানকার যে সকাল থেকে রাত 7টার মধ্যে কিন্তু আসলে তাদের দোকান বন্ধ করতে হচ্ছে। আর এই অবস্থার মধ্যে কিন্তু দিনের বেলায় যদি বিদ্যুৎ না থাকে তাহলে তাদের ব্যবসায়িক অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। আরেকটা বিষয় সেটা হলো যে এখানকার যে এসএসসি পরীক্ষার্থী রয়েছে, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে তারা এই মুহূর্তটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ সময়টার মধ্যে কিন্তু পরীক্ষার্থীরা যেটা আমাদেরকে জানিয়েছেন যে তারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ তারা দাবি করছেন, কিন্তু এর মধ্যে কিন্তু আসলে ঘন ঘন লোডশেডিং এর কারণে আসলে তাদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে বলে আমরা একাধিক পরীক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটা বিষয় সেটা হলো যে এখানকার যে এই এলাকার অনেক মানুষই কিন্তু ব্যাটারি চালিত অটোরিক্সা থেকে শুরু করে ওয়েল্ডিং কারখানা থেকে শুরু করে বিভিন্ন কারখানার সঙ্গে যুক্ত রয়েছেন। তারা যেটা জানিয়েছেন যে তাদের আসলে এই যে ব্যবসা এবং তাদের যে কার্যক্রমটা আসলে বিদ্যুতের উপর অনেকটা নির্ভরশীল। আর বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু তাদের এই সকল ব্যবসায় কিন্তু তারা খুবই সংকটের মধ্যে রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে অটোরিক্সা বা ব্যাটারি চালিত অটোরিক্সা যারা চালায়, তারা আসলে এই বিদ্যুৎ না থাকার কারণে তারা কিন্তু আসলে চার্জ দিতে পারছেন না এবং তাদের ইনকাম অনেকটা অর্ধেকে নেমে এসেছে বলে আমাদেরকে জানিয়েছেন। আরেকটা বিষয়, আমরা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এই অবস্থাটা হয়তো বা 1 সপ্তাহের মধ্যে অনেকটাই স্বাভাবিক অবস্থা ফিরে আসতে পারবে বলে তারা এই জন্য চেষ্টা করে যাচ্ছেন। আরেকটা বিষয়, গত 2 দিন থেকে 3 দিন থেকে এখানে বৃষ্টিপাত শুরু হওয়ার কারণে কিছুটা হলেও আপনার এরিয়া আমাদের শেষ কিছুটা কমে এসেছে, যে কারণে অনেকটা স্বস্তিতে থাকার কথা জানিয়েছেন কৃষকরা। মেরাজ, আপনি আমাদের সাথেই থাকুন। এবার মেহেরপুর থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী রাজিবুল হক। আমরা চলে যাব তার কাছে। রাজিবুল হক, মেহেরপুরে লোডশেডিং এর পরিস্থিতি কেমন দেখছেন এবং সাধারণ মানুষের জনজীবনে, তার সাথে কৃষি কাজ এবং ব্যবসা বাণিজ্যে কতটা প্রভাব পড়ছে এই লোডশেডিং? টানা যে মাঝারি তাপপ্রবাহ ছিল সেই সময় আসলে মেহেরপুরে লোডশেডিং ছিল। শহর এলাকায় 8 থেকে 10 ঘন্টা হলেও গ্রামের অভ্যন্তরের দিকে লোডশেডিং ছিল প্রায় 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত। কোনো কোনো এলাকায় আবার শিডিউলের কারণে 15 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হয়েছে। তার ফলে মানুষের যে এমনি তীব্র গরম আর প্রচণ্ড রোদের সাথে লোডশেডিংয়ে মানুষের জনজীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। তবে বেশ কয়েকদিন ধরেই আবহাওয়া একটু শিথিল হওয়ার কারণে লোডশেডিংয়ের মাত্রা অনেকটাই কমে গেছে। এখন মোটামুটি বলা যায় যে আপাতত মেহেরপুরে যে লোডশেডিং চিত্র এটি খুবই কম, কারণ বিদ্যুৎ বিভাগ বলছে চাহিদার তুলনায় যে সরবরাহ সেটি আসলে অর্ধেক সরবরাহ করার কারণে যে লোডশেডিংয়ের তীব্রতা সেটি বেড়ে গেছিল। তবে চাহিদার তুলনায় যদি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আছে, এখন বর্তমানে সেই লোডশেডিংটি নেই। তবে যদি আবারও তাপমাত্রা বেড়ে যায় এবং গরম শুরু হয়, সেই ক্ষেত্রে বিদ্যুতের যে ফ্রিকোয়েন্সি আছে সেটি ডাউন হয়ে যায়। আর এই ডাউন হওয়ার কারণে যে পরিমাণ চাহিদা থাকে সেই পরিমাণ আসলে বিদ্যুৎ সরবরাহ করা হয় না, যার ফলে বিদ্যুৎ বিভাগও আসলে লোডশেডিং করতে বাধ্য হয়। কারণ যেহেতু চাহিদার তুলনায় সরবরাহ অনেকটাই কম থাকার ফলেই এই লোডশেডিংটা হয়। তবে বিদ্যুতের যে লোডশেডিং, এই লোডশেডিংয়ে শুধুমাত্র যে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে তা না, কৃষি ক্ষেত্রে বলেন, ব্যবসা ক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রে কিন্তু ব্যাপক হারে প্রভাব পড়েছিল। কারণ দিনে 24 ঘন্টার মধ্যে যদি 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎবিহীন এলাকা থাকে, তাহলে সেই এলাকার যে ছোট ছোট ক্ষুদ্র কলকারখানা আছে বা ব্যবসায়ীরা আছে তাদের জন্য আসলে অনেকটা কষ্টের মধ্যে পড়ে গেছিল। তবে এখন পর্যন্ত বলা যায় যে মেহেরপুরে যে আবহাওয়া বিরাজ করছে, এই আবহাওয়া যদি এরকম থাকে, তার বিদ্যুৎ স্বাভাবিক থাকে, তাহলে তো লোডশেডিংয়ের মাত্রা অনেকটাই কমে যাবে। তবে যদি আবারও তাপমাত্রা বাড়তে থাকে এবং গরম অনুভূতি বেশি হয়, সেই ক্ষেত্রে বিদ্যুতের ফ্রিকোয়েন্সি যদি কমে যায়, ডাউন হয়ে যায়, সেই ক্ষেত্রে আবারও লোডশেডিংয়ের কবলে পড়তে পারে মেহেরপুর। তবে এখন পর্যন্ত মেহেরপুর পল্লী বিদ্যুৎ বিভাগের হিসেবে
জেলায় প্রায় 5 লাখ গ্রাহকের বিদ্যুৎ সেবা নিরবিচ্ছিন্নভাবে দেওয়ার চেষ্টা করছে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি। শেরপুর এবং মেহেরপুর থেকে লোডশেডিংয়ের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা।